আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা কি আগামী ম্যাচটা আশা করতে পারি যে জিতবো বা হোয়াইট? অবশ্যই জিতবো, হোয়াইট ওয়াশ তো হবেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আজকের ম্যাচে বাংলাদেশের কার বেশি খেলা ভালো লাগছে? জাকের আলী, মুস্তাফিজ, এই তো শরীফুল। আগামী ম্যাচে আপনি একাদশটা কিভাবে দেখতে চাচ্ছেন? আমি আগামী ম্যাচে একাদশ একটা চেঞ্জে চাই, নাইম শেখের বদলে আবার তানজিদ তামিমকে আমরা 10 স্কোয়াডে ফেরত চাই। এটাই খালি ওপেনের চেঞ্জটা চাই, এর বাদে আপাতত স্কোয়াড ঠিক আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আশা করছি একটা বাংলা ওয়াশ হবে। সো এই তো গতকালকে বাংলাদেশ ওমেন্স টিম সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জিতলো। আজকে বাংলাদেশ টিম পাকিস্তানের সাথে 2-0 সিরিজ জিতলো এবং আমরা টানা 2টা সিরিজ জিতলাম একই মাসে। সো আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো লাগছে। এর বাদে মনে একটু কষ্ট আছে গতকালকের ইনসিডেন্টটা নিয়ে। সো এর বাদে ওভারঅল ভালোই যাচ্ছে। জি, আর কিছু ইনিংসে যখন 134 টার্গেট নিল পাকিস্তানকে, তো জি। তখন কতটুকু আশাবাদী ছিলেন যে জি, যখন 134 বোর্ডে ছিল আমি একদম শিওর ছিলাম যে আমরা ম্যাচটা জিতে যাব। বাট আনটিল 16 ওভার, যখন 16 ওভারে আসলাম তখনই ফাহিম আশরাফের ঝড় তাণ্ডব শুরু হলো। তখন একটু মনটাকে মানে খারাপ লাগতেছিল যে সিরিজটা হয়তো আমরা 1-1 আপাতত হয়ে যাবে। কিন্তু লাস্ট ওভারে যা শেষ হলো বাংলাদেশের ভালো একটা শেষ দিয়ে। সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালোই লাগছে ওভারঅল। বাংলাদেশ যখন এই লো স্কোরিং ম্যাচে যখন ফিল্ডিং করছিল, বেশ কয়েকটি ক্যাচ আমরা দেখলাম যে জি, ড্রপ করেছে এবং জি। কয়েকটি ফিল্ডিংও মিস হয়েছে, যার জি। কারণে যে বলে সিঙ্গেল বা ট্রু হয় সেখানে কিন্তু 4 হয়ে গেছে। জি। কয়েকটা বাউন্ডারি এভাবে হয়েছে। তো জি। এই ব্যাপারটা যখন হচ্ছিল, জি। তখন আসলে কি মনে হচ্ছিল? টু বি ভেরি অনেস্ট, আমি 16 থেকে 18 ওভারের মধ্যে যেটা ভেবেছি যে আমরা ম্যাচটা হেরে যাব। বাট লাস্ট মোমেন্টে আমরা 18তম 5 বলে একটা উইকেট পড়লো আর এই 19.3 ওভার একটা উইকেট পড়লো তখন। বাট মাঝখানে 3 ওভারই এই পুরা ম্যাচের 20 ওভারের মধ্যে 3 ওভারে মনে হয়েছে যে আমরা ম্যাচটা হেরে যাব। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ম্যাচটা আমরা জিতেছি। এই তো অ্যান্ড মনটা হ্যাপি, আসলেও হ্যাপি বিকজ গতকালকে বাংলাদেশ ওমেন টিম আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে আর আজকে আপনার বাংলাদেশ আমরা 2-0 সিরিজ জিতলাম। একই মাসে 2টা সিরিজ জিতলাম, একটা ওভারসিজ শ্রীলঙ্কা আর একটা দেশের মাটিতে জিতলাম। সো আপাতত হোয়াইট ওয়াশের আশায় আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে শেখ মাহাদি এবং মেহেদী হাসান মিরাজ, আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে কাকে বেশি আমি টি-20 ফরম্যাটে শেখ মেহেদীকে সব দিক থেকে এগিয়ে রাখবো। ওডিআইয়ের জন্য আমাদের মেহেদী হাসান মিরাজই বেস্ট, আমাদের ক্যাপ্টেন, কিন্তু আমি টি-20 দিকে শেখ মেহেদীকে আগে রাখবো। সেক্ষেত্রে আপনি যদি আমরা মনে করি যে দুজনই খেলবে ওডিআইতে, আপনি যেহেতু ওডিআইকে শেখ মেহেদীকে ওডিআই থেকে দূরে রাখতে চাচ্ছেন, জি। তো আমরা যদি মনে করি যে শেখ মাহাদিকে ওডিআইতেও ইনক্লুড করা যেতে পারে, তো এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেই ক্ষেত্রে মানে রিশাদের সাথে একটা টাফ ফাইট হয়ে যায়। সো তবুও আমি আবার ওডিআইয়ের ক্ষেত্রে হলে আমি বলবো যে রিশাদকে ইজ দ্য বেটার চয়েস দেন শেখ মেহেদী। লিটন দাসের ক্যাপ্টেন্সিতে আমরা মোটামুটি 2টা বা 3টা ইন্টারন্যাশনাল ওভারসিজ টি-20 সিরিজ জিতেছি, প্লাস বাংলাদেশের মাটিতেও আমরা 2টা টি-20 সিরিজ জিতেছি। ওভারঅল আলহামদুলিল্লাহ তার ক্যাপ্টেন্সি খুবই ভালো। ক্যাপ্টেন্সি অনুযায়ী তার ব্যাটিং এ তেমন ফর্ম নেই, তো এটা নিয়ে যদি